আজকের ওয়েদারটা দেখুন, সন্ধ্যা না হতেই এত ঘন কুয়াশা, বাহিরে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, বাট এত পরিমাণে কুয়াশা, আমি জাস্ট লিটারেলি অবাক হয়ে যাচ্ছি। সো আমি বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম বাহিরের ওয়েদারটা এনজয় করার জন্য। সত্যি এত ভালো লাগছিল, এত কুয়াশা, বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। আর এই বারান্দাটা আমার সবচেয়ে শখের জায়গা। এখানে আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি, দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। শীতের এই সিজনটাতে কিন্তু সব গাছে ফুল থাকে, ব্যাপারটা খুবই ভালো লাগে। সো যাই হোক, আমার এই সময় ইচ্ছা করছিল পিঠা খেতে। সো আমি চলে আসলাম রান্নাঘরে, গরম গরম পিঠা বানাচ্ছি। চিন্তা করছি আজকে সন্ধ্যায় আমরা সবাই চিতই পিঠা খাবো। সো আমি এই যে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। আর আমার এই পিঠা বানানোর কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি, খুব সহজে পিঠা বানানো যায়। আমি একসাথে 5টা পিঠা বানিয়ে নিতে পারি। সো আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি, এবং এই কাজটাতে আপনি পিঠা দিলে খুব সুন্দর ক্রিস্পি হয়, যেটা মানে মুচমুচে টাইপের একটা পিঠা আমরা খাই। সো খুবই ভালো লাগে। আমি দেখুন কি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়া একদম ইজিলি পিঠাগুলো উঠে যাচ্ছে দেখুন। আর বাহিরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হয়। সো এই আমার পিঠা। একে একে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি প্ল্যান করেছি আজকে আমরা পিঠার সাথে খাবো শুটকি ভর্তা, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। সো আমি কিন্তু পাশাপাশি ভর্তাও বানাচ্ছি। দেখুন প্রতিটা পিঠা এত সফট হয়েছে, এবং আমি কিন্তু বাজারের কিনা যে সিদ্ধ চালের গুঁড়িটা পাওয়া যায়, ওইটা দিয়েই পিঠা বানাই। সো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। ছোটোটা উঠানোর জন্য আমি একটা নাইফ ইউজ করবো, কারণ এটা যেহেতু ছোট থাকে। সো এটা দিয়ে আমি নাইফটা দিয়ে একটু প্রেস করলেই উঠে যাচ্ছে। দেখুন কত ইজিভাবে উঠছে, এবং পিঠাগুলো এত কিউট, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবং আপনারা চাইলে এইভাবে পিঠাগুলো বানিয়ে কিন্তু দুধের মধ্যে ভিজাতে পারবেন, এবং খুবই ছিদ্রযুক্ত, মানে পিঠাগুলো না খুব সুন্দরভাবে ভিজে যায়। সো এর ফাঁকে আমার ভর্তা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং খেতে খুবই ভালো লাগছিল, এবং অনেক বেশি ক্রিস্পি, এবং ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। সো আপনারা চাইলে বাসায় এইভাবে কিন্তু পিঠা বানাতে পারবেন। সো এর ফাঁকে কিন্তু আমার ভর্তাটাও রেডি করে ফেলেছি। আমি ব্লেন্ডারে ভর্তা বানাই, কারণ এখন আর বাটাবাটির ঝামেলা করতে ইচ্ছা হয় না। সো ফার্স্ট বাইটটা আমি আমার হাজব্যান্ডকে দিব। আমার হাজব্যান্ড একটু বুড়া হয়ে গেছে। কেমন হয়েছে? মজা মজা হয়েছে।